পাতে যদি রুই মাছ একটু ভিন্ন ধরনের হয় ক্ষতি কি? তাই আজ আমি রুই মাছ দিয়ে রুই কোপ্তাকারি তৈরি করব। খেতে হবে খুবই সুস্বাদু। এইভাবে একবার তৈরি করে দেখুন, নিজের তো ভালো লাগবেই, তার সঙ্গে বাড়ির সকলেরই খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চলুন শুরু করি রুই মাছের কোপ্তাকারি। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এই রুই কোপ্তাকারির জন্য 3টে রুই মাছের পেটি নিয়েছি। এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ দেব। এবার মাছটাকে মাখিয়ে নেব। রুই মাছের কোপ্তাকারির জন্য এখানে আমি রুই মাছের পেটির মাছটাই ব্যবহার করছি। এই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। জল দিয়ে এবার এই মাছগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। এদিকে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য এখানে 2 টুকরো পেঁয়াজ, আদা দিলাম 2 টুকরো, আর 4টে মতো রসুনের কোয়া, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এটাকে একটা পেস্ট করে নেব। এদিকে মাছটা আমার সেদ্ধ মতো হয়ে গেছে। এবার কাঁটা চামচ দিয়ে একটুখানি মাছগুলোকে ভেঙে কাঁটাগুলোকে বার করে নেব। আর এই কোপ্তাকারি করলে এই পেটের দিকে মাছগুলো নিয়েই করতে হয়, তাহলে মাছের কাঁটাগুলো ছাড়াতেও সুবিধা হবে। এবার এই কাঁটাগুলোকে আমি এইভাবে বার করে নেব। মাছের কাঁটাগুলোকে বেছে নিয়ে একটুখানি মেখে নিচ্ছি আমি। এটা ভালো করে মেখে নিয়েছি। এবার মাছের উপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ বাটি বেসন। এখানে আমি ছোলার বেসনই ব্যবহার করেছি। এবারে এখানে দেব স্বাদ মতো লবণ, আর কিছুটা হলুদ, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরে ভাজার গুঁড়ো, এগুলোকেও দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে মেখে নেব। আমি এখানে একদমই জল দিইনি। যদি আপনাদের মনে হয় একটু শক্ত মতো আছে, সামান্য একটুখানি জল দিলেও দিতে পারেন। আমার এখানে জল দরকার হয়নি, আমি এই জন্য জল দিলাম না। ভালোভাবে মাছের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটাকে বড়া আকারে গড়ে নেব। আমি এখানে সবগুলোকে এরকম বলের মতো করে নিয়েছি। এবার এগুলোকে হাতে শেপ দিয়ে গড়ে নেব। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। এখানে আপনারা যে যেমন ভাবে পারেন গড়ে নেবেন। আমি এখানে 4 কোনা সাইজে করে নিচ্ছি। এবারে প্রত্যেকটা বলকে এইভাবে একটু হাত দিয়ে একটু চেপটে চেপটে বড়াগুলোকে তৈরি করব। সবগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো এই আকারে করে নিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি বড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করব। তেল গরম হয়ে গেছে। ফ্লেমটাকে আমি এই সময় মিডিয়ামে রেখেছি। এবার কোপ্তাগুলোকে ভেজে নেব। সব কোপ্তাগুলোকে এইভাবে সাজিয়ে দেবো, দিয়ে এক এক করে ভেজে নেব।
তা এটা করতে একটু পরিশ্রম হবে ঠিকই, কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আর হাতের সামনে সব জোগাড় করে রাখতে হবে আগে থেকে, তারপরেই প্রিপারেশনটা রেডি করতে হবে। আমি হালকা হাতে একটু একটু করে উল্টে দিচ্ছি, দিয়ে দুই পাশটা আমি একটুখানি লাল করে ভেজে নেব। ফ্লেমটা একদম জোরে করবে না, একদম লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। ফ্লেমটা জোরে দিলে বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য একদম লোতে রেখেই আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এদিকে মিক্সার গ্রাইন্ডারে 6 থেকে 7খানা কাজু দেব আর সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার কোপ্তাগুলোকে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দেব। ওই তেলের মধ্যেই এবার একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজটাকে আমি দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে আমি একটু লাল করেই ভাজবো, কিন্তু একদম এত কড়া করব না যাতে তেতো হয়ে যায়। তো এটা আমি বেরেস্তার মতো করব। কি বলবো বন্ধুরা, কোপ্তাগুলো যখন ভাজছিলাম তখন এত সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো। বাড়িতে যখন কোনো নতুন অতিথি আসবে অবশ্যই একবার এটা করে দেখবেন। ভীষণ ভালো হয়েছে, ভীষণ গন্ধ ভালো ছাড়ছে। ওদিকে আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি হচ্ছে, আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে 3 চামচ টক দই নিয়েছি। এই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, আর দেবো স্বাদ মতো লবণ। এবার এগুলোকে আমি মিক্সড করে নেব। এই মশলার মিশ্রণটা আমার তৈরি হয়ে গেল। এটা আবার এক সাইডে আমি এটা রেখে দেব। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 1 চামচ আদা আর রসুন গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে রাখা আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দেবো। আর একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে এইভাবে কেটে রেখেছি, সেই টমেটো কুচিটাকেও দিয়ে দেবো। এবার এটাকে একটু ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে, একটু ভেজে নেব। টমেটোটা আমার নরম হয়ে গলে গেছে। এই সময় আঁচটা আমি লোতে রেখেছি। দইয়ের মধ্যে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটাকে দিয়ে দেবো। এই বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম। এবার মশলার মিশ্রণটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে মিনিট 4 কষিয়ে নিয়েছি। এবার যে কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আগে থেকে গরম করে রাখা 2 কাপ জল ওই মশলার মধ্যে দিয়ে দেব। ঝোল ফুটতে শুরু করেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর কোপ্তাগুলো একটু উলটপালট করে নেব, যাতে গ্রেভির মশলাগুলো সহজেই কোপ্তার মধ্যে ঢুকে যায়। এবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব গরম মশলা। সম্পূর্ণভাবে রুই মাছের কোপ্তা কারি আমার হয়ে গেছে। এরপর ফ্লেমটাকে আমি একদম অফ করে দেব। এবার একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল রুই মাছের কোপ্তা কারি। আশা রাখি এই রুই মাছের কোপ্তা কারি রেসিপিটি আপনাদের ভালোই লেগেছে।
ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।